ঘরের সন্তান আমাদের ঘরের সন্তান সেলুনে যায়, সেলুন বুঝেন তো ভাই আপনারা? একটা জিনিস মনে রাখেন, কোন জিনিস এদিক ওদিক হলে এক দেশের বলি এক দেশের গালি ভাই, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেলুন বলতে ওই চুল কাটা নাপিত, নাপিতের কাছে যায় আমাদের ঘরের সন্তানেরা। যাওয়ার পরে বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে এখন টিকটিকিও বানাচ্ছে বাবা। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম ছোটাবে, তুই শুধু কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। বাবগো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ও ভাই রে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কারে মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আপনাদের কাছে আমার একটি জানবার বিষয়, আপনাদের সামনে এতটুকু একটা ছেলে বসে আছে, ছেলেটার বয়স কত হতে পারে বলেন? কত হতে পারে? 12। এই 12 বছরের বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই গো? কি আপনারা বিহারের মানুষ কথাটা তো বলেন না নাকি? মাথা লড়াচ্ছে শুধু। ঠোঁটটা আল্লাহর দান, জবানটা আল্লাহর দান। জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে সওয়াব আছে, জায়গা মতো সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, জায়গা মতো আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে। এই জবানটা আল্লাহ শুকরিয়া আদায় করতেও চান না, অলসতা, অবহেলা। কি নিয়ে কবরে যাবেন? 3খানা সাদা কাফন, সন্তান যাবে না, বিবি যাবে না, বাবা যাবে না, মা যাবে না, ভাই যাবে না। একজন ব্যক্তি আসবে, মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কি রাজুল, সশরীরে আপনার নবী, আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা সেই নবীর শানে দরুদটাও পড়তে চান না। সেই নবীর শানে দরুদটা, নবীর উপরে দরুদটাও পড়তে অলসতা। বাবা রে, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি দুর্বল করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক অতি দুর্বল করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আপনি ভাবছেন আমি কিসের দুর্বল, আমি কিসের দুর্বল? আমি বলবো ভাই, আপনি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। মুরগি বুঝেন তো আপনারা? একটা মুরগির বাচ্চা ডিমে যখন বসানো হয় তখন দেখবেন 21 দিন, 22 দিন, 23 দিন থেকে ডিম ফুটে বের হয়ে যায়। রাত্রি বেলায় বের হলে সকাল বেলায় ওকে ছেড়ে দেন, হেঁটে বেড়ায়। মা খেতে না পারলেও মায়ের সাথে ঠুকরায়। আর আপনি আমি মায়ের পেটে 9 মাস, 9.5 মাস। এরপরে বাবাজি মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, প্রসব হই, তো তারপরে ওই নার্সিং হোম থেকে বা হসপিটাল থেকে মনে হয় তারপর দিন সকালবেলায় হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে নাকি? সম্মানিত আমার বাবাজি ভাই জানেরা, একটা মুরগির বাচ্চার চাইতেও দুর্বল। মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল ফিরাউন। নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে। নমরুদ আপনার চাইতে বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। তবে ন্যাংহা মশা দিয়ে, এটা ন্যাংহা মশা, অসুস্থ মশা দিয়ে সাইজ করেছে। এত বড় মস্তান। আপনাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ পাক ওর নিজের জান্নাত নিজে কি দেখতে দেয় নাই। তাই আমার যুবক ভাইরা, নওজোয়ান তরুণেরা, দিলটা নরম করে দিয়ে আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়েছে। ওই বিবেকের আদালত দিয়ে একটু নিজেকে নিয়ে চিন্তা করে দেখেন না যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর কতটুকুই আমরা শুকরিয়া আদায় করতে পেরেছি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি যদি দুনিয়ার জমিনে তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন সার্জন ছিল না, এমন কোন ডক্টর ছিল না তোর জবান থেকে কথা বের করতে পারে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, ওই জবানটা আমার আল্লাহ দান করেছে। আল্লাহ বলে, বান্দারে, ওই জবান দিয়া তোর মা জননীকে ডাকবি, কোনো অসুবিধা নাই। ওই জবান দিয়ে তোর বাবাকে ডাকবি, কোনো অসুবিধা নাই। বান্দারে, ওই জবান দিয়ে তোর বিবিকে ডাকবি, কোনো অসুবিধা নাই। ওই জবান দিয়ে তোর সন্তানকে ডাকবি, কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দারে, যেহেতু জবানটা আমি তোকে দান করেছি, তুই মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। তোর অল্প শুকরিয়া আদায় করাতে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার মা খেলা গো,
এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে যদি তোকে বন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। তাহলে বাবা যদি চোখের দৃষ্টি কেউ দিতে পারতো, দুনিয়ার জমিনে অন্ধ মানুষ থাকতো না। ওই চোখ দিয়া বাবাজি আমার আল্লাহর কালাম পড়তে আমরা জানি না রে বাবা, ওই চোখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, ওই চোখ দিয়া দেখে দেখে মসজিদে যেতে মন চাই না, ওই চোখ দিয়া দেখে দেখে মাদ্রাসায় যেতে মন চাই না। ও কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহ বলে বান্দারে ফিরাই ফিরাই তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে, ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার পর্দার আলার মা খালা গো, মা গো গুনাহ নিয়ে কবরে যায়েন না গো মা, ওই কবরটা বড় কঠিন, ওই কবরটা বড় কঠিন, ওই কবরে একটা সেকেন্ডের আযাব জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না গো মা জননীরা। ও গো মা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও আমার বাবারা ভাইয়েরা গো, তাই ফিরে এসেন গো বাবা, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান। কোন আল্লাহর গোলাম যখন বাবা গভীর রাত্রিতে বাবা ওযু করে যখন যাই নামাজের পাটিটা পেড়ে দেয়, যাই নামাজের পাটিটা পেড়ে দিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে যখন আল্লাহকে বলে আল্লাহ গো আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবায়ে নাসুহা করে যদি চোখের পানি ছেড়ে দেয়, ও মুসলমান আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম হলো রহিম, আমার আল্লাহর নাম হলো সত্তার, আমার আল্লাহর নাম হলো গফফার। আমার আল্লাহ পাক আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনাকে ক্ষমা করতে আমার আল্লাহর দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা গো, ওগো আমার মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ওরে যুবক ভাই, আজকে কোন নায়ক কেমন পোশাক পরিধান করেছে সেটা তোমার পছন্দ হয়, কোন নায়িকা কেমন পোশাক পরে সেটা তোমার পছন্দ হয়। মা খালা গো, আমার নবীর আদর্শতে বৃদ্ধা আঙ্গুলে লাগায় আছো মা। ও মা জননী, আমার নবীজির আদর্শ, ও মুসলমান আমি বলছি না যে আপনারা সকলেই আমাদের মতো হুজুর হয়ে যান, এটা বলছি না বাবা। এটা মুসলমানের ছেলে বাবা ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের গৌরব। এটা মুসলমানের ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, এটা মুসলমানদের গৌরব। আমি বলবো বাবা, আপনি যে শিক্ষায় শিক্ষিত আছেন সেই শিক্ষায় শিক্ষা করেন, কিন্তু বেয়াদব হয়েন না। ওরে আমার মা খালা, আপনার সন্তানটাকে একটু শোভা শিক্ষা দাও গো মা। ও গো মা,
আজ আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠান না, আপনার সন্তান আজ মসজিদে গিয়ে নামাজ পড়তে জানে না। বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও বাবাজি নামাজ জানে না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানে না গো, আমার মা খালা গো, আজকে মসজিদে যদি বাবা 50টা মানুষ যায়, এর ভিতরে 2টা মানুষের বাবা নামাজ হয়, আর বাকি 48টা মানুষ বাবাজি আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এই 48টার ভিতরে দেখবেন বাবা শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে আবার 10টা ভুল। মাখরাজের শহীদ করতে পারবে, তারতিলের শহীদ করতে পারবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআন শরীফ তারতিলের শহীদ পড়তে হবে, মাখরাজের শহীদ। কিন্তু মাখরাজ কি জিনিস আপনি জানেন না, আপনার জানাই নাই মাখরাজ কাকে বলে। তাহলে বাবাজি আজ দুনিয়াটাকে আপনি আপন করে নিয়েছেন। আব্বাজান আপনি যখন চলে যাবেন মাত্র 3খানা সাদা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না। এই সাদা 3খানা কাফন ছাড়া আপনার কবরে সঙ্গী কিচ্ছুই হবে না। আপনার যেটুক আমল করেছেন সেটুক নিয়ে আপনাকে যেতে হবে, যেটুক বদি করেছেন, যেটুক নেকি করেছেন সেটুক নিয়ে আপনাকে কবরে যেতে হবে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, আমার মা খালারা গো, আমি আপনাদেরকে বলবো, মা নিজের সন্তানকে সুশিক্ষা দেন। আজ ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল উঠায়া দিয়েছে বাবা, ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল উঠিয়ে দিয়েছে। এই বাচ্চারা, হুজুর ফেসবুকে কি শুধু পর্দাশীল মহিলারাই আসে না উলঙ্গাও আসে? সব রকমের আসে। ছোট বাচ্চাদেরকে আপনি উলঙ্গা ছবি দেখাচ্ছেন। আজকে যদি কোনো স্বামী যদি বলছে যাই এতটুকু বাচ্চাকে কেন তুই মোবাইল দিয়েছিস, স্বামী কি বাবাজি অমনি রাগ দেখাচ্ছে, তোমার সন্তানকে যে পারি নাই, তোমার সন্তানকে যে পারি নাই। মুসলমান ভাই ও বাবাজিরা, আমার মা খালারা গো, নিজের সন্তানটাকে একটু মসজিদে পাঠান, নিজের সন্তানটাকে একটু মাদ্রাসায় পাঠান, আপনার সন্তানটাকে কমসে কম কোরআন তেলাওয়াতটা শিক্ষা দেন। এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। সোনা মালিকের আমার ভাই জানেরা, কাল কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে। জীবনে কত গুনাহ করেছেন বাপ, রাতের বেলায় আল্লাহকে ডাকেন না, আল্লাহকে বলেন না, আল্লাহকে হাত উঠিয়ে বলেন আমার দয়ার এ মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে হাতিলাম আমি পীরের হাতে,
পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। ও বাবা যে আমার সোনা মানিকেরা, আপনারা কেউ আমার দুশ্মন না রে বাবা, আমিও আপনাদের দুশ্মন না। আমি আপনাদের পা দুখানা গায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি বাবা তওবা করে ফিরে আসেন গো, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। এই দুনিয়াটা কিছুই না রে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও যুবক রে, তোমার যখন আল্লাহ জীবন দিয়েছে তোমাকে মওতের স্বাদ একদিন চাকতেই হবে রে বাবা। আজ কত যুবক আজ আপনাদের গোরস্থানে শুয়ে আছে রে বাবা, কত যুবতী আজ আপনাদের গোরস্থানে শুয়ে আছে গো বাবা, কত সন্তান কত ছোট শিশু আপনাদের কবরে শুয়ে আছে। আজ বলছেন আমার এখনো বয়স হয় নাই, এখনো দাড়ি রাখার মতন এখনো বয়স হয় নাই। আমি বলবো ভাই, বাইরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। 2 বছরের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে গো বাবা। আমাদের মতো বয়সের, আমার ভাইজানদের মতো বয়সের সন্তান আপনাদের কবরস্থানে আছে। বৃদ্ধ বাবজিরা, সাদা দাড়িওয়ালারা, এখানে যেনারা বসে আছেন তাদের মতো বয়সের সন্তান, তাদের বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে। ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আজকে রাস্তার ভিতরে তাকায়া দেখেন কত যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই। আজকে বাবাজি ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালার এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ও কলেমাওয়ালা মুসলমানেরা, কবে জানি আজরাইল এসে আপনাকে ধরবে। ফিরে আসেন ভাই, আজকে যদি আপনি এই জায়গা থেকে তওবা না করেন, আপনাকে ফেরেশতা একটা থাপ্পড় দিবে না বাবা। দিলখানা যদি নরম না করেন, আপনাকে একটা থাপ্পড় দিবে না। কিন্তু আমি বলবো মা খালারা গো, ও মা জননীরা, আমি বলবো বাপ, নিজে কলেমাওয়ালা হয়ে যান, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানান। ও মুসলমান, ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে বাবা। আরব থেকে আসা একজন আল্লাহর গোলাম, এটা কোরআনের হাফেজ বাবা রে, এটা ছোট্ট ছেলে, একটা 12 বছর 13 বছরের একটা যুবক ছেলে বাবাজি। এই ছেলেটা বাবা একটা কোরআনের হাফেজ সাহেব। ওই কোরআনের হাফেজ সাহেবটার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি। উনি বাবা আপনার নৌকাতে সাগরে আস্তে আস্তে টান, সাগরে পানির ঢেউয়ে আপনার নৌকাটা যখন ডুবে গেল, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহির মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার বাবাও বিদায় হয়ে গেল। এ মা খালা গো, আজ একটা হাফেজ সাহেবের ঘটনা আপনাদেরকে শোনায়া দিই বাবা। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি কিতাব বাবাজি, তিনার কিতাবে এই ঘটনাটা লিখেছেন বাবা। এবার আপনার আব্দু আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহির মা